কষ্ট কিছুটা হলেও তিনি শুনতে পাবেন। আমার বিষয় হলো আমরা 500 জন হাইকোর্টে যাই, ইনশাল্লাহ আমরা পাবো। কেন আমাদের অর্ডিনার পাওয়ার কথা, পূর্ণ বাসা আমাদের দেয় নাই, তারা বলছে আমাদের দিবে। এর চাল খেলায় অনেক কৌশল খেলায় বড় বড় নেতারা এগুলো চাল খেলাইছে যেন আমাদের কোনো কিছু না হইতে পারে। আমরা তো তার কথা গেছি, তারা ডিবি হারুন আছে, হারুন সাহেবের দিয়ে আর সব কিছু আমাদের ভয় দেখাইছে। বলছি কি তোমরা বেশি বাড়াও খেলে তোমাদের ডিবি দিয়ে সব দিল্লি হবে। এই কারণে আমরা সামনের দিকে আনতে পারি না, এই কারণে আমরা অসহায় গেছি। বাস্তবতা কি, আমরা তাকে এখান থেকে লোকে যাবো, আমরা এটা পাই নাই। আমাদের যে সব কিছু ফোন করেছে 2022 সাল 23 সালে, এখানে আমরা তার কাছে যাইতে পারি না, এটা বাস্তবতা কথা। আপনাদের যে বিভিন্ন দাবি দাওয়া এখন পর্যন্ত শুনছেন না কোনো সরকারি, না না, তো আপনারা কি কোনো ধরনের আন্দোলনমুখী বা কোনো ধরনের স্মারকলিপি কিংবা কোনো বাণিজ্য মন্ত্রণালয় বা শিল্প মন্ত্রণালয় এর কাছে আপনাদের কোনো লিখিত কোনো আবেদন করবেন কিনা? আমাদের সবাই আগ্রহ আছেন। আমাদের মূলত বিষয় হলো আমরা এত দুর্বল হয়ে গেছি, আমরা কিছু করতে পারি না। আমরা বারবার আমাদের অফিসে দেওয়ার পর আমরা চেষ্টা করতে আছে, বারবার তারা চেষ্টা করতে আছে। আমি একজনের সাথে কথা বলি, আপনারা শান্তিপূর্ণভাবে এখনও প্রত্যাশা করছেন যে বর্তমান সরকার হয়তো আপনাদের দিকে কিছুটা হলেও তিনি নজর দেবেন বা আপনাদের দুঃখ লাগবে সহায়ক ভূমিকা পালন করবেন? আমাদের মার্কেটে যে কমিটি অফিস আছে, আমরা অফিসে বারবার অপারেশন দিয়েছি, অফিসে আমরা গেছি। আন্দোলন হওয়ার পরে, হাসিনা চলে যাওয়ার পরও, আমরা এখানে পালা যাওয়ার পরও এখানে অফিসে গেছি। অফিসেতে আমাদের একটা আশ্বাস দিছে সেক্রেটারি, এখন বর্তমান সভাপতি যারা আছে ওনারা বলছে ওনারা 3 জনের অ্যাকাউন্টে ওনারা পলানি, ওনারা চেষ্টা করতেছে আমাদেরকে টাকাগুলো দিবে। আমাদেরকে ক্ষতিগ্রস্ত যে টাকাগুলো আল্লাহ হস্ত দিছে পাবলিক, ওই টাকাটা আমাদেরকে দিবে। এই ভবনটি এখন নির্মাণাধীন, বঙ্গবাজার কয়তলা বিশিষ্ট ভবন হবে? এটা আমাদেরকে কমিটি এখানে জানাইছে 10 তলা, আর উপর দিয়ে হইতে পারে। এটা তো সিটি কর্পোরেশনের মার্কেট, এটা হইতে পারে উপর দিয়ে লিস্ট হবে, সামনে মার্কেট হবে। এটা আপনাদের এখন যেই অবস্থা, যে দুরবস্থা, কোনো সংগঠন এগিয়ে আসেনি, কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ আসেনি, এই যে ব্যবসায়ীদের একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ নেই, তো এমত অবস্থায় আপনারা কিভাবে এখন ব্যবসা কার্যক্রম চালাচ্ছেন? এখন আমরা দেখা গেছে আত্মীয় স্বজন কিছু হালত বরাদ করতেছি। আমাদের কিছু ব্যারাক ব্যাংকে লোন ছিল, অর্ধেক টাকা নিচে, অর্ধেক আবার কিস্তিতে তারা নিতেছে, এইভাবে অর্ধেক মাফ করে দিচ্ছে। এইভাবে আমরা কিছু আত্মীয় স্বজনদের এতে হালত বরাদ করে ব্যবসা করতেছি। দর্শক যেমনটা শুনলেন, ব্যবসায়ীরা কিন্তু তারা কিন্তু হতাশাগ্রস্ত হলেও তারা প্রত্যাশা করছেন যে তাদের পাশে কেউ না কেউ দাঁড়াবেন, এবং তারা এখন পর্যন্ত ব্যবসায়ীদের যে ক্ষতিপূরণ, সেই ক্ষতিপূরণের ক্ষেত্রে কিন্তু তারা প্রতিবারই বিভিন্ন অফিস, বিভিন্ন কর্মকর্তা, সরকারি কর্মকর্তাদের দরবারে কিন্তু তারা কিন্তু ধর্ণা দিচ্ছেন, কিন্তু এতবার ধর্ণা দিয়েও তারা কিন্তু কোনো সুফল পাচ্ছেন না। বরং এই ক্ষেত্রে তারা যে ব্যবসাটা এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছেন বিভিন্নভাবে মানবিকতা নিয়ে, তারা কিন্তু আসলে তাদের ব্যবসা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তারা বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার যেন এই বিষয়টির দিকে দ্রুত পদক্ষেপ নেন এবং ব্যবসায়ীদের ক্ষতিপূরণের ব্যাপারে জোরালো পদক্ষেপ গ্রহণ করেন, এমনটাই প্রত্যাশা। কুরাশ নিউজের সাথে থাকুন এবং এখানকার ব্যবসায়ীদের যে দুঃখ লাগবে আপনারা কমেন্ট বক্সে জানাবেন, এবং এই ঘটনাটা কিভাবে আসলে তখনকার সময় আপনাদের যে মন্তব্য আপনারা কমেন্ট বক্সে লিখবেন। ভালো থাকুন, কুরাশ নিউজের সাথে থাকুন। আল্লাহ হাফিজ।